আমরা সিপাহী বিদ্রোহের কথা জানি যে সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়েছিল, যাকে কেউ মহাবিদ্রোহ বলেন, কেউ বা বলেন ভারতবর্ষের সর্বস্তরের মানুষের এক স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। যাই হোক না কেন, সিপাহীদের নেতৃত্বে, সিপাহীদের দ্বারা পরিব্যাপ্ত বিদ্রোহ বলে তার নাম সিপাহী বিদ্রোহ। আজকে আলোচনা করব আমাদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ে হযরত মহলের কথা আছে, কিন্তু হযরত মহলের বিষয়ে বিস্তারিত আলোচনা নেই। হযরত মহল, তিনি বেগম হযরত মহল নামে পরিচিত। ওয়াজেদ আলী শাহর সম্রাজ্ঞী হিসেবে তিনি উত্তরপ্রদেশের অবধ বা অযোধ্যা থেকে সিপাহী বিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন। হযরত মহল বাস্তবে উত্তরপ্রদেশের ফৈজাবাদের, এবং যখন ওয়াজেদ আলী শাহকে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাতে নির্বাসিত করল, তখন সিপাহী বিদ্রোহের অবধ থেকে নেতৃত্বভার গ্রহণ করেছিলেন বেগম হযরত মহল। এবং এই বেগম হযরত মহল পরাজিত হওয়ার পর তাকে নেপালে স্থানান্তরিত করা হয় এবং নেপালের কাঠমান্ডুতে তিনি 1879 সালে দেহত্যাগ করেন। বেগম হযরত মহলের সময়কাল 1820 থেকে 1879 সাল। আমাদের মনে রাখতে হবে, বেগম হযরত মহলের মৃতদেহটি কবরস্থ করা আছে কাঠমান্ডুতে জামে মসজিদে, এবং এই জামে মসজিদ কমিটি হযরত মহলের এই পবিত্র সমাধিকে রক্ষণাবেক্ষণ করেন। 1962 সালে ভারত সরকার তার স্মৃতি রক্ষার্থে হযরত মহলের স্মৃতি বিজড়িত হযরত বাগ জায়গাতে সম্মান জানায়, এবং 1984 সালের 10ই মে বেগম হযরত মহলের সম্মানার্থে ভারত সরকার একটি ডাকটিকিট প্রকাশ করেন। এই হলো সিপাহী বিদ্রোহে অযোধ্যা প্রদেশ থেকে নেতৃত্ব প্রদানকারী বেগম হযরত মহল ওয়াজেদ আলী শাহের পক্ষে, যিনি অযোধ্যা থেকে পরবর্তীকালে নেতৃত্ব দিয়েছিলেন, তার সংক্ষিপ্ত জীবনী আলোচনা করা হলো। চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের এই ভিডিওটি কাজে লাগলে ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে যে ভিডিও উপস্থাপনা রাখা হয় তা সার্থক হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।